হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমি যাচ্ছি এখন দুধ আনতে। এই যে আজকে নিয়েছি ঠাকুরের ক্যান, আজকে আর ঘরের ক্যান নিইনি, কারণ আজকে দুধ লাগবে। তো আমাদের ঘরেই শিবলিঙ্গ আছে, ঘরেই পুজো দেবো, তো সেই জন্যই যাচ্ছি। মা উপোস করেছে, আমি উপোস করেছি, দুজনেই উপোস করেছি। তো দুধ এনে বাড়িতে ক্যানটা রেখে তারপর দেখো লিস্ট নিয়ে চলে এসেছি দোকানে, কারণ বেশ কয়েকটা জিনিস নেওয়ার আছে। সঙ্গে তো সাবু নিতেই হবে, আজকে তো সাবু খেতে হবে, তাই সকাল সকাল সাবুটা নিয়ে গেলে বাড়িতে ভিজিয়ে দিতে পারবে। তো দেখো মা এদিকে জল ঠলগুলো ভরে রেখেছে, আর সাবুটা এনে দিলাম, সাবুটাও এখানে ভিজিয়ে দিয়েছে। আর ফল টল সমস্ত কিছু কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো সবেমাত্র স্নান করে আসলাম, এখন যাব পুজো করতে। মা গেছে গিয়ে অনেকক্ষণ আগেই, কারণ মাকে বললাম তুমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে স্নানটা করিয়ে দাও, তারপর এসে আমি ঘরের পুজোটা করব। একটু মিষ্টি নিয়ে এসেছি ঘরে পুজো দেওয়ার জন্য, আর রাত্রিবেলায় তো জল ঢালবো। আর আমি আজকে দুবার তিনবার করে দোকানে গেছি, একবার মিষ্টির দোকানে গেলাম, একবার আবার মুদিখানার দোকানে গেলাম, সব জিনিস আনা বাকি ছিল। তো সমস্ত কিছু এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু জল ঢালা রাত্রিবেলায়, সেটা 8টা 15-তে মানে শুরু হবে আর কি, তারপরে জল ঢালা যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দিন মোটামুটি রেডি। মানে আপাতত যেটা করতে পারে সেরকমভাবে সেট আপ করেছি, পরে সবই চেঞ্জ হবে। এই এই দিকটা দেখো, এই দিকটা দেখো অবস্থা। সব মেশিন এখনো সেট করা হয়নি, করা হবে। নতুন মেশিন যেহেতু আসবে, তো সেগুলো আসলে পরে পুরো জায়গা সব চেঞ্জ হয়ে যাবে। আর বৃহস্পতিবার বোধহয় রং বৃহস্পতিবার করবে, বৃহস্পতিবার রং করবে। জিমের ঘর রং হবে, দেখো না কি করেছে, দেখো কালি মুছেছে, দেখেছো? মানে একদম মেনটেন করে না এরা, যা খুশি তাই করে। যাই হোক, তো বৃহস্পতিবার রং হবে। হ্যাঁ, তারপর আবার এরকম হবে দেয়ালের অবস্থা। এই যে দেখো দেয়ালের অবস্থা দেখতেই পাচ্ছ। পুজো হয়ে গেছে, এখন ঘরের বাসনগুলো মাজবো, কারণ ওরা খেয়েছে দুপুরবেলায়, সেই বাসনগুলোকে মাজতে হবে। ওগুলোকে মাজি। আজকে সেরকম কোনো কাজ নেই, সব কাজ হয়েই গেছিলো, এখন শুধু এটুকুই কাজ রয়েছে। তারপর একটুখানি হাতের কাজ নিয়ে বসবো, যদি পারি একটু এডিট করব, যদি পারি একটু জুয়েলারি বানাবো। কী করবো আমি নিজেও জানি না, দেখা যাক কতটা কী করতে পারি। সন্ধ্যেবেলায় আবার পুজোর জোগাড় করতে হবে, তখন আবার ধোয়া জামা কাপড় পরে স্নান করতে পারবো না, কারণ ঠান্ডা লেগে রয়েছে। নাহলে একটু স্নান করে নিতাম, কারণ সকালে একবার স্নান করেছি, রাতে আবার করলে মানে বাড়াবাড়ি হবে ঠান্ডা লাগাটা আর কি। তাই মানে জামা কাপড় ছেড়ে, ধোয়া জামা কাপড় টাপড় পরে গঙ্গা জল দিয়ে তারপরে রাত্রে জল ঢালবো। চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে চলে আসলাম। এখন একটা ছাপা শাড়ি পরে নিলাম, কারণ এখন ঘরে গিয়ে জল ঢালবো। এখন 8টা বেজে গেছে, তো এখন সমস্ত কিছু গোছাবো, গুছিয়ে তারপর জল ঢালবো, আর তারপরে সাবু মাখা খাওয়া হবে। এই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মা কি সুন্দর মালা বানিয়েছে, তো বড় ছোট বেশ অনেকগুলোই বানিয়েছে, যাতে দুজনেই পরাতে পারি। আমাদের 3খানা করে লাগবে, 3 3 6, আর একটা মনে হয় 7, মোট 7খানা কিন্তু এরকম মালা বানিয়েছে ছোট বড়। তো মালাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেই ফুল দিয়ে কিন্তু মালা বানানো হয়েছে। আর এখানে দেখো থালা পুরো গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর যে জলটা ঢালবো সেই জলটাও রেডি করে নিয়েছি। তো এই জলের মধ্যে রয়েছে দুধ, গঙ্গার জল, তিল, ঘি আর মধু, এই সব কিছু দিয়ে কিন্তু জলটাকে রেডি করে নিয়েছি। এবার জলটা ঢালবো।
কি দেবা? না না, ওখানেই থাকো। প্রসাদ দাও। ওম নমঃ শিবায়। দেখো এখন আমি একটু সিন্নি মেখে নিচ্ছি। বাইরের পুজো আর ঘরের পুজো কিন্তু হয়ে গেছে। এখন সিন্নিটা মেখে একটুখানি ঠাকুরের কাছে দেব, কারণ মায়ের গুরুদেব যেহেতু রাম ঠাকুর, আর রাম ঠাকুরকে সিন্নি দিতে হয়, তাই জন্য আজকে একটা ভালো দিন বলে একটুখানি সিন্নি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটা তুলসী পাতা দিয়েছি, কারণ তুলসী পাতা কিন্তু ঠাকুরের ভোগে দিতেই হয়, তাই এর মধ্যে একটুখানি তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর এখন আমি খেয়ে নিচ্ছি একটু সাবু। চলো রাতে দেখা হচ্ছে। তো এখন বাজে রাত্রি 11:30। এই সবে মাত্র সমস্ত কিছু গুছিয়ে আসলাম, তবে এখনও রান্নাঘরে কিছু কাজ করা হয়নি। রান্নাঘরের কাজগুলো এখনও পড়ে রয়েছে, ওগুলো এখন কমপ্লিট করব। তারপর শুতে শুতে মনে হয় আজকে 12টা 12:30 হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, একদম ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছো সারাদিন না খাওয়া। আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।